الحمد لله الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة وقال نبينا وسيدنا محمد صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن
كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله جري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بر علينا
खैर कौनन का मुख्तार खुदा तुमको बनाया कौनन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाई मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाई मदीना तलवार बकट हो के निकल मैदान आसीर तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर तो मर्द मुसलमान तू मर्द मुसलमान तू मर्द मुसलमान तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान अल्हम्दुलिल्लाह नहायत काबिल एहतराम কাজীকান্দি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক ও ওয়াজ মাহফিল আজ 2 জানুয়ারি 2026 আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন বিশিষ্ট আলেম দ্বীন সুমধুর কণ্ঠস্বর জামিয়া মুহিউস সুন্নাহ যাত্রাবাড়ি বড় মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি আমিনুল ইসলাম শরীয়তপুরী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ সকলে বলি আমিন মুআজ্জাজ মুহতারাম জাতির কর্ণধার জাতির রাহবার জাতির মাখার মুকুট জাতির আলোর পথের দিশারি ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রিয় আলেম উলামা প্রিয় দিন ধর্ম প্রিয় ইসলাম প্রিয় আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন ও মুরব্বিয়ানে আওয়াম কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ স্নেহের ছোট ভাই শ্রদ্ধেয় বড় ভাই পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা বোনেরা সৃষ্টির স্রষ্টা দয়াময় মায়াবান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যিনি আমাদেরকে ভালোবেসে মায়া করে মোহাব্বত করে তার রহমতের কুদরতি দৃষ্টি দিয়ে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদেরকে এখানে একত্রিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেজন্য মহান রব্বে কারিমের দরবারে তার দেওয়া শক্তি দিয়ে তার দেওয়া জবান দিয়ে তার শেখানো কালিমাতুশ শুকর
অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে এটা জান্নাতের বাগান। এই মজলিস, দুনিয়ার মধ্যে যত মজলিস আছে সব মজলিসের মধ্যে এই ওয়াজের মাহফিল অর্থাৎ আল্লাহ রাসূলের কথা, কোরআন ও হাদিসের কথা যেখানে আলোচনা হয় সেই মজলিসটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মজলিস। কি বলেন, ঠিক কিনা? যখন কোন একটি মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হয়, দ্বীনের কথা হয়, ঈমান ও আমলের কথা হয়, নবী রাসূলের কথা হয়, ওই মজলিসের চারপাশে ফেরেশতারা এমনভাবে ঘেরাও করে রেখে একজন আরেকজনের কাঁধের উপর দাঁড়িয়ে 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 একদম আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতে থাকে, ও আমার ফেরেশতারা, দেখো দুনিয়ার মধ্যে কত মানুষ কত গুনাহের কাজে লিপ্ত, কত মানুষ কত খারাপ কাজে লিপ্ত, দুনিয়াবি কাজে লিপ্ত, অথচ সমস্ত কাজ কর্ম ফেলে ব্যবসা বাণিজ্য রেখে আমার বান্দারা দুনিয়ার মধ্যে এই শীতের মধ্যে, অনেক শীত পড়ছে না, এই শীতের মধ্যেও মাটির উপর বসে আমার কোরআনের কথা, আমার হাবিবের কথা তারা অন্তরের কান দিয়ে আমলের নিয়তে দুনিয়ার জিন্দিগিকে সুন্দর করার লক্ষ্যে, আখিরাতের জন্য আখিরাতের জিন্দিগিকে কামাই করার লক্ষ্যে তারা কত কষ্ট করে এখানে বসে আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে এই কথা বলতেই থাকেন যতক্ষণ না পর্যন্ত এই মজলিস সমাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কত দামি একটি মজলিসে বসে আছি, কিন্তু আমার অনেক মুসলমান ভাইয়েরা, অনেক যুবক ভাইয়েরা তারা আজকে বিভিন্ন আড্ডায়, বিভিন্ন ব্যস্ততায়, মোবাইলের ব্যস্ততা, বন্ধু বান্ধবের ব্যস্ততা, আমাদের মুরব্বী বাবাজিরা দোকানে চায়ের আড্ডায় ব্যস্ততা, আজকে এমন একটা মজলিস হয়ে যাচ্ছে কিন্তু তাদের ব্যস্ততা শেষ হচ্ছে না। আমি সকলকে অনুরোধ করব, আমরা এখানে যারা আছি এবং যারা আসবে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল হজ করার মতো তৌফিক দান করেন। সকল বলি আমিন। কি বলেন, আপনারা চান না, হজ করতে চান না? যদি হজ করতে চান তাহলে আমরা যারা আছি আল্লাহ তাআলা অবশ্যই যেন আমাদেরকে দেন, হজ করার তৌফিক দেন, এবং যারা আসবেন তাদেরকেও যেন আল্লাহ তাআলা এই কবুল হজ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তো যাই হোক, সব জায়গায় সব স্থানে প্রশংসা চলবে কার? জোরে বলেন কার? গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, দিন আনে দিন খায়, ডে লেবার, তো এই হালতেও প্রশংসা চলবে কার? বড়লোক মানুষ, ঢাকার শহর অনেকগুলা ফ্ল্যাটের মালিক, টাকা পয়সার গাড়ি বাড়ির অভাব নাই, অঢেল সম্পদের মালিক, এই অবস্থায় প্রশংসা চলবে কার? জোরে বলেন কার? প্যান্ডেলের ভিতরে প্রশংসা চলবে কার? বাহিরে? মাদ্রাসার ভিতরে? মাদ্রাসার বাহিরে? মসজিদের ভিতরে? মসজিদের বাহিরে? ঘরের ভিতরে? ঘরের বাহিরে? সিনেমা হলের ভিতরে? মাশাআল্লাহ। যাই হোক, আপনারা 54 আছেন বোঝা যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবেই শেষ পর্যন্ত, আখেরি মোনাজাত পর্যন্ত অন্তত শেষ করে যেন আমরা এখান থেকে উঠতে পারি, এবং যারা আসে নাই আল্লাহ যেন তাদেরকেও আসার তৌফিক দান করে। এজন্য আমরা সকলে বলি আমিন।
তা আজকের আমার মূল আলোচনার বিষয় হলো, আমরা তো দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্যে, কি বলেন? কিয়ামতের ময়দানে মানুষ এবং জিন জাতিদের হিসাব হবে। আর দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, দুনিয়ার মধ্যে যত জানোয়ার, যত মাখলুকাত আছে, আশরাফুল মাখলুকাত মানুষ এবং জিন ছাড়া তাদের কারো কোনো হিসাব আল্লাহ তাআলার কাছে হবে না। তো সেজন্য যেহেতু আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে, তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে একটি উদ্দেশ্য নিয়ে, একটি নেক উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কি বলেন? তো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে সূরাতুল জারিয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, কি বলেন? আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করি সবই কিন্তু আল্লাহ তাআলার ইবাদত, ঠিক না? আমরা যত নেক কাজ করি, ব্যবসা করি, এরপরে ক্ষেত খামারে চাকরি বাকরি করি, ক্ষেত খামারে কাজ করি, প্রত্যেকটা কাজেই, প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ তাআলার ইবাদত, যদি সেটা আল্লাহ তাআলার যেইভাবে আল্লাহ তাআলা করতে বলেছেন সেইভাবে হয়, এবং আল্লাহ তাআলার নবী, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হয়, তাহলে সেটা আল্লাহ তাআলার নিকট ইবাদত। তো যাই হোক, আমরা তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি, আমাদের মনের উদ্দেশ্য থাকে ভিন্ন, কি বলেন? আছে না এরকম? কুরবানি দেয়, অনেক বড় একটি গরু কুরবানি দিবে, মানুষ আমাকে বলবে, ইস, এলাকার মধ্যে সবচেয়ে বড় গরুটা সে আনছে, ঠিক না? আছে না এরকম? আছে। এরপরে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে, এখন আমি মুরব্বী হয়ে গেছি, এক পা কবরে চলে গেছে, আমি যদি নামাজ না পড়ি তাহলে মানুষ আমাকে কি বলবে, এই ভেবে অনেকে নামাজ পড়ে, কি বলেন? আছে না? টিভি চলতেছে দোকানে, এখন আমি যদি এখানে নামাজ না পড়ে দোকানে টিভি দেখি বসা বসা, তাহলে মানুষ কি বলবে? তো এই জন্য মসজিদে আসে চক্ষু লজ্জার ভয়, এই জন্য নামাজ পড়ে। অনেক টাকা পয়সার মালিক হজ করে, আমি এত টাকার মালিক, যদি হজ না করি মানুষ বলবে, ইস, কত কিপটা। তো মানুষকে দেখানোর জন্য দুনিয়ার মধ্যে অনেক আমল করে মানুষ। তো আল্লাহ তাআলা বলেন, এরকম আমল যারা করে আমি ছাড়া গায়রুল্লাহকে খুশি করার জন্য, তাহলে সেই আমল আমি আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হয় না। আমি আল্লাহ সেই আমল নিলাম না, কবুল করলাম না, সেই তোমার আমল তুমি নিয়ে যাও। তো এজন্য আমরা তো কত আমল করি, নামাজ পড়ি, নফল নামাজ, হজ, যাকাত, রোজা, সব কিছু করি, কিন্তু আমাদের মনের উদ্দেশ্য থাকে বিভিন্ন, দুনিয়াবি চিন্তা ভাবনা নিয়ে আমরা এই কাজগুলা করি, আমলগুলা করি। তো আমি আমার খুতবার ভিতরে হাদিস পড়েছিলাম, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি নিজ কানে, আমার নিজ কানে আমি এটা শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমরা যদি কোনো ভালো কাজ করে খারাপ উদ্দেশ্যে করি, সেই কাজটা আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। এই নিয়তের অর্থ হলো যে কোনো কাজের সাথে আমার যে মনের যে একটা ইচ্ছা,
আমি একটা কাজ করব, আমার একটা ইচ্ছা আছে না, এই ইচ্ছাকে যুক্ত করা। আর এই নিয়তের প্রকার দুটি। এক নাম্বার প্রকার হলো যে আমি কি কাজ করছি, এই কাজটির সাথে আমার মনের ইচ্ছাকে আমি যুক্ত করব, অর্থাৎ মনের ইচ্ছার সাথে কাজটাকে কি করব, নির্দিষ্ট করব। দুই নাম্বার প্রকার হলো যে আমি এই কাজটি করছি কি উদ্দেশ্যে, আমি আমার মনের ইচ্ছার সাথে এই কাজের উদ্দেশ্যটাকে নির্দিষ্ট করব। কারণ কাজটা যতই ভালো হয়, যদি মনের উদ্দেশ্য, মনের নিয়তের ভিতরে যদি গরমিল থাকে, তাহলে নবীজি বলেছেন সেই আমল আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। সেজন্য আমরা প্রত্যেকটা নেক আমল ভালো নিয়তে, সহি নিয়তের সাথেই করব। কি বলেন, পারবো তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি আমার বক্তৃতার ভিতরে, আমার যে বয়ান, আমার যে খুতবার ভিতরে আমি আরেকটি কালামুল্লাহ থেকে একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে আমি দুনিয়ার মধ্যে আমার ইবাদত যারাই করবে তারা যেন একমাত্র আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করে। এর বাহিরে করলে সেই আমল, সেই ইবাদত আমি আল্লাহ গ্রহণ করি না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। পূর্ণ হাদিস হলো ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি যে নিয়ত করবে সে তার নিয়ত অনুযায়ী পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করার নিয়ত করে, আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের দিকেই হয়। ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه, কোন ব্যক্তি যদি দুনিয়ার কোন লোভ লালসার জন্য, দুনিয়ার উদ্দেশ্যে, দুনিয়াকে হাসিল করার জন্য, দুনিয়ার কিছু খ্যাতি, যশ খ্যাতি পাবে এই নিয়ত করে হিজরত করে, কিংবা দুনিয়ার মধ্যে কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করে, তাহলে যে নিয়ত করবে সে তার নিয়ত অনুযায়ী পাবে। এখন বলেন হাদিসের মধ্যে বিবাহের কথা কেন আসলো? এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনার একটি প্রেক্ষাপট রয়েছে। মক্কার মধ্যে একজন লোক ছিল, তো লোকটি একটি মহিলার প্রতি অনেক আকৃষ্ট ছিল, মহিলাকে ভালোবাসতো। তো লোকটি ওই মহিলাকে বলল যে আমি তোমাকে বিবাহ করতে চাই। তো লোকটি বলল আমি তোমাকে বিবাহ করতে চাই। মহিলা বলল আচ্ছা তুমি আমাকে বিবাহ করবে, তাহলে তুমি কি মুসলমান? আমি তো মুসলমান। তো বলল হ্যাঁ আমি মুসলমান। তখন ওই মহিলা বলল যে তুমি যদি মুসলমান হও তাহলে তুমি এই মক্কার ভিতরে এখনো কি করো? সকল সাহাবা একরামরা তো নবীর সাথে হিজরত করে মদিনায় চলে গেছে,
কিন্তু তুমি মুসলমান দাবি করছো আমাকে বিবাহ করার জন্য, অথচ তুমি মক্কায় এখনো কি করো? যদি আমাকে বিবাহ করতে হয় তাহলে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করো। তো বললো হ্যাঁ আমি রাজি আছি। তো সে এই মক্কা থেকে হিজরত করে কোথায় চলে গেল? মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পর এখন বলতেছে আমি তো হিজরত করে মদিনায় আসছি, এখন আমাকে বিবাহ করো। এখন ওই মহিলা বলতেছে যে তুমি তো আসল মুসলমান না, তুমি তো আমাকে বিবাহ করার জন্য হিজরত করেছো, তোমার মনের উদ্দেশ্য তো আল্লাহ এবং রাসূলের সাথে হিজরত করা ছিল না। তো সেজন্য আমাদের মনের উদ্দেশ্য, মনের নিয়তকে ঠিক করতে হবে। তো যখন সে মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করে মদিনায় চলে গেল, মহিলা বলতেছে এখন আমি তোমাকে বিবাহ করব না। সে বলতেছে আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তো বলতেছে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। তুমি তো আমাকে খুশি করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করছো, তুমি তো আল্লাহর রাসূলকে খুশি করার জন্য মক্কা থেকে মদিনায় আসো নাই, অতএব আমি তোমাকে বিবাহ করতে পারবো না, সরি। তো সাহাবায়ে কেরামরা মজা করে তার একটি নাম, একটি লকব দিয়ে দিল। ওই মহিলার নাম ছিল উম্মে কায়েস। তো লকব অনুযায়ী ওই লোককে মদিনার সাহাবীরা বলতে শুরু করলো এ উম্মে কায়েসের জন্য হিজরতকারী। তো বোঝা গেল মনের নিয়ত হলো আসল। যদি নিয়ত ভালো না থাকে তাহলে কোনো নেক আমল আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। নবীজির আরেকটি হাদিস উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াগযু জাইশুল কাবাতা ফাইদা কানু বিবাইদা মিনাল আরদ ইউকসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম قالت قلت يا رسول الله كيف يخسف بأولهم وآخرهم وفيهم أسواقهم ومن ليس منهم قال رسول الله صلى الله عليه وسلم يخسف بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটি সময় আসবে যেই সময় মানুষের ঈমান এত দুর্বল হয়ে যাবে, এত দুর্বল হয়ে যাবে, মানুষ সকাল বেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, রাতে ঈমান হারা হয়ে ঘরে ফিরবে। রাতের বেলা মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সকাল বেলা ঈমান হারা হয়ে ঘরে ফিরবে। ওই সময় একজন জালেম বাদশার আবির্ভাব ঘটবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় একজন জালেম বাদশার আবির্ভাব ঘটবে। ওই বাদশা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য তার দল বল নিয়ে সে কাবার চত্বরে অভিযান চালাবে। নবীজি বলেন ওই বাদশা যখন তার দল বল নিয়ে কাবা চত্বরের কিছুটা আগ মুহূর্তে একটি ভূমি থাকবে, ওই জায়গার নাম হলো বাইদা। ওই বাইদা নামক স্থানে যখন ওই বাদশা তার দল বল নিয়ে হাজির হবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কুদরতি ভাবে আল্লাহ তাআলা ওই দলের শুরু থেকে শেষ পর্যন্ত সকলকে মাটির সাথে ধসিয়ে দিবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তাদেরকে কেমন করে শুরু থেকে শেষ পর্যন্ত ধসিয়ে দিবে, অথচ তাদের মধ্যে এমন লোক থাকবে যারা সেখানে যুদ্ধ করার জন্য, কাবাঘর ধ্বংস করার জন্য যায়নি,
তারা সেখানে ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছে, কিংবা তারা অনেকেই লোক আছে তারা সেখানের অধিবাসী ছিল। কিছু মানুষ এমনও আছে ওই জালেম বাদশার জোরাজুরির কারণে তারা সেখানে কাবা ঘরকে ধ্বংস করার জন্য গিয়েছে। তো তাদের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ধসিয়ে দিবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম। প্রত্যেক ব্যক্তিকে শুরু থেকে শেষ পর্যন্ত মাটির সাথে ধসিয়ে দিবে, কিন্তু কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহ তাআলা যখন পুনরায় জীবিত করবেন, প্রত্যেক ব্যক্তির কি নিয়ত ছিল, তার মনে কি ইচ্ছা ছিল, কারা ওইখানের অধিবাসী ছিল, কারা সেখানে কাবা ঘর ধ্বংস করার জন্য গিয়েছিল, কিংবা কারা ওইখানে ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছিল, প্রত্যেক ব্যক্তিকে তার পরিপূর্ণ সেই নিয়তের উপর পুনরুত্থান করা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দারা, তোমরা কি কাবা ঘর ভাঙার জন্য গিয়েছিলা? যারা সেখানে কাবা ঘর ভাঙার জন্য যায়নি, তাদের মনের উদ্দেশ্য ভাঙা ছিল না, তাদের মনের উদ্দেশ্য ছিল বাদশা জোরাজুরি করেছে, না গেলে আমাদেরকে মেরে ফেলবে, সেই জন্য তারা সেখানে গিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। অনেক বান্দারা সেখানে অধিবাসী ছিল, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিবেন। কিন্তু যারা সেখানে ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন, কারণ তাদের মাধ্যমে ওই জালেম বাদশার সেই সৈন্যবাহিনী যেই দল ছিল, সেই দল ওই মানুষগুলোর মাধ্যমে ভারী হয়েছে। ওই দল তাদের মাধ্যমে বড় হয়েছে না? যারা সেখানে ব্যবসা করার জন্য গিয়েছিল, কিন্তু তাদের কারণে ওই দলটা অনেক মজবুত বড় হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধরবে। তো বোঝা গেল মনের নিয়ত কি। আসল মনের ভিতরে সঠিক নিয়ত করতে হবে। নিয়ত ঠিক থাকলে আর আমল ঠিক থাকলে সেই আমল আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়াতিন ক্বাদ কাদা ইয়াকতুলুহুল আতাশ ইয রাআতহু বাগয়ুম মিন বাগায়া বানি ইসরাঈল ফানাযা'আত মুকাহা ফাস্তাকাত লাহু বি ফাসাকাতহু ইয়্যাহ ফাগফারা লাহা বি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের মধ্যে একজন পতিতা মহিলা ছিল। সেই মহিলাটি একদিন দেখতে পেল যে একটি পিপাসার্ত কুকুর একটি গভীর কূপের চারপাশে ঘোরাফেরা করছিল। অনেক পিপাসার্ত ছিল পানি পান করার জন্য। কুকুরটি একটি কূপের চারপাশে ঘোরপাক খাচ্ছিল, কিন্তু পানি পায় না। পানি অনেক গভীরে ছিল, পানি উঠাইতে পারে না। কুকুরটির এমন অবস্থা, প্রায় মৃত্যুর উপক্রম হয়ে পড়েছিল। তখন সেই পতিতা মহিলার মনের ভিতর একটু দয়া হলো, মায়া হলো। ওই মহিলা তার মোজা, হাতে একটি মোজা ছিল, মোজা খুলে সেই মোজার মাধ্যমে পানি উঠিয়ে কুকুরটিকে পান করালো। এই ছোট্ট আমল আল্লাহ তাআলার নিকট এত পছন্দ হয়ে গেল, এত পছন্দ হয়ে গেল, আল্লাহ তাআলা ওই মহিলার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ তার মনে ছিল পূর্ণ ঈমান, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। ওইখানে অন্য কোনো মানুষ ছিল না যে তার কাছে ভালো হওয়ার জন্য, তাকে দেখানোর জন্য সেই কাজটি সে করেছে। একমাত্র আল্লাহ তাআলার জন্য খাঁটি দিলে খাঁটি মনে সেই কাজটি সে করেছে। এই জন্য সেই আমলটি আল্লাহ তাআলার নিকট পছন্দ হয়ে গেছে। এই ছোট্ট আমলের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। বোঝা গেল আমল সুন্দর হওয়ার সাথে সাথেও মনের ইচ্ছা, মনের নিয়ত ভালো হতে হবে। এই জন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। যারা অনেক কাজ করবেন, বিভিন্ন অনেক নিয়ত আছে, তাহলে আমাদের নিয়তগুলা আমরা পাকাপোক্ত করে নেই।
নেক আমলের নিয়তগুলো আমরা পাকাপোক্ত করে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো হাদিসগুলো হচ্ছে যে ভালো নেক আমল নিয়তের সাথে করলে কি হয়। কোন ব্যক্তি ঘুমানোর জন্য বিছানায় গেল, ওই অবস্থায় সে নিয়ত করলো সে শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। ফাগালাবাত আইনুহু, কিন্তু সে এমন ঘুমাইল হাত্তা নামা আসবাহা, সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠতে পারল না। ওই লোকটি ঘুম থেকে উঠে চিন্তা করলো, আমি তো তাহাজ্জুদের নামাজ পড়তাম, তাহাজ্জুদের সময় কি হলো, আমার তো ঘুম ভাঙলো না। তখন নবীজি বলেন, কুতিবা লাহু মা নাওয়া, ওই লোকগুলা যেই নিয়ত করেছিল, অর্থাৎ তাহাজ্জুদের নিয়ত করেছিল, তার নিয়ত ঠিক থাকার জন্য, সঠিক থাকার জন্য আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, সে যে তাহাজ্জুদের সময় ঘুমালো, তার নিয়ত ঠিক থাকার জন্য নবীজি বলেন, ওয়া কানা নাওমুহু সাদাকাতাম মিনাল্লাহি আযজা ওয়া জাল, যে আল্লাহ তাআলা তার আমলনামায় সেই ঘুমের সময়টাও সদকা করার পরিমাণ সওয়াব দান করে দিবেন। শুধু নিয়ত করেছে ভোর রাতে উঠে কি করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কিন্তু তাহাজ্জুদের নামাজ ঘুমের কারণে সে আদায় করতে পারে নাই। আল্লাহ তাআলা তার এই নিয়তের কারণে, তার যে নিয়ত করেছিল, এই জন্য আল্লাহ তাআলা তার আমলনামায় তাহাজ্জুদ পড়ার পরিমাণ সওয়াব দান করে দিয়েছে। সেখানে শেষ নয়, তাহাজ্জুদের সময় যে ঘুমাইছে, এই ঘুমটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি কি সদকা করলে আল্লাহর রাস্তায় যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা তার আমলনামায় এই পরিমাণ সওয়াব দান করেছেন। আমরা অনেক ঘটনা জানি, অনেক কিছু জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক সাহাবা একরামরা অনেক কষ্ট করেছেন, এই দিনকে জিন্দা করার জন্য অনেক কষ্ট করেছেন, এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক জিহাদ করেছেন। নবীজির এক সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। এই দিনকে জিন্দা করার জন্য হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের সময়, ওই দিনটা ছিল তার জীবনের একটি শ্রেষ্ঠ দিন, তার বিবাহের দিন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাওয়ার জন্য বিবাহ করে ঘরে বউ এনে, ঘরে বিবি এনে যুদ্ধের ময়দানে চলে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে হানজালা, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি যাও বাসায় গিয়ে তুমি তোমার বাসর রাত উদযাপন করো, তুমি তোমার ফুল সজ্জার রাতকে উদযাপন করো, তোমাকে আজকে যুদ্ধ থেকে রুখসাত দেওয়া হলো। তো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে বাসায় চলে গেলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুল সজ্জার রাত শেষ করে সকালবেলা যখন ফরজ গোসলের সময় গোসলখানায় রওনা করলেন, ওই সময় কে যেন মদিনার অলিগলিতে বলে বেড়ায়, কুতিলা মুহাম্মদ নাকি দুনিয়াতে নাই। তখন একটি লোক বলে বেড়াচ্ছে, মুহাম্মদকে নাকি দুনিয়া থেকে কাফেরেরা বিদায় করে দিয়েছে, তাকে নাকি শহীদ করে দেওয়া হয়েছে। এই কথা যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল, তিনি পাগল হয়ে গেলেন, তার মাথা গরম হয়ে গেল। তিনি দৌড় দিয়ে ঘরে চলে গেলেন। ঘরে চলে গিয়ে বললেন, ও আমার বিবি রে, আমার তরবারিটা দাও, নবীকে নাকি দুনিয়া থেকে কাফেরেরা বিদায় করে দিয়েছে।
আমার তো আর সহ্য হচ্ছে না, আমি উহুদের ময়দানে চলে যাব, আমার তরবারিটা দাও। বিবি বলল, যাবেন ভালো কথা, যাওয়ার আগে আপনি আপনার ফরজ গোসলটা করে যান। তখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমার মনের ভিতরে, তোমার অন্তরের ভিতরে নাকি নবীর কোনো ভালোবাসা নাই। যেই নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমি কার জন্য গোসল করব? দাও দাও, আমার তরবারি দাও, আমি উহুদের ময়দানে চলে যাব, আমি উহুদের ময়দানে যে আমি শহীদ হয়ে যাব। তো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পর এক কাফের, বড় কাফেরদের দলের ভিতরে ঢুকে কাফেরদেরকে কচু কাটা করে জাহান্নামে পাঠিয়ে দিলে, এক সময় নিজেও শাহাদাতের পেয়ালা পান করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক পর্যায়ে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, দেখো উহুদের ময়দানে সমস্ত সাহাবীদের লাশগুলোকে তোমরা একত্র করো এবং তাদেরকে বিনা গোসলে জানাজা পড়িয়ে তোমরা দাফন করে দাও। কারণ কিয়ামতের ময়দানে যখন তারা একটা হাত কিংবা দুইটা হাত, কারো দুইটা পা ছাড়া কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমরা এইভাবে কেন? তারা দুনিয়ার মধ্যে কোনো টাকা পয়সার জন্য না, ধন দৌলতের জন্য না, তারা একমাত্র আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য তারা ওই উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে খুশি হয়ে জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, একজন মহিলা দূর থেকে ঘোড়া নিয়ে উহুদের ময়দানে চলে আসলো। তার চোখ থেকে টপ টপ করে বেয়ে বেয়ে পানি পড়ছিল। সে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সকল সাহাবীদেরকে আপনি বিনা গোসলে দাফন করেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে নাকি দুনিয়া থেকে কাফেররা বিদায় করে দিয়েছে, আপনি নাকি শহীদ হয়ে গিয়েছেন। এইটা ভেবে সে সহ্য করতে পারে নাই। সে ওই বাসর ঘর থেকে ফরজ গোসল না করে উহুদের ময়দানে এসে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। মহিলা বলতেছেন, হযরত হানজালার স্ত্রী বলতেছেন, তাকে বিনা গোসলে আপনি দাফন দিয়েন না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, দেখো হানজালার লাশ উহুদের জমিনে কোথায় পড়ে আছে, কোন জায়গায় পড়ে আছে। তোমরা হযরত হানজালার লাশকে এনে গোসল করে এরপরে জানাজা পড়ে দাফন করাও। যখন সমস্ত সাহাবীদের লাশগুলাকে একত্র করলো, কিন্তু হযরত হানজালার লাশ সেখানে পেল না। পাবেই বা কিভাবে? ওই সময় তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ তো দুনিয়ায় নাই, হানজালার লাশ তো আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গেছেন এবং আসমানের বড় বড় দামি দামি ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দিয়ে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজা ছিঁড়িছে রে সেই জঙ্গে উহুদে, কলিজা ছিঁড়িছে রে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রি
সকলে বলি আল্লাহু আকবার। হানজালা নবীর প্রেমে পাগল হইয়া, আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার প্রেমে পাগল হইয়া তার নিজের জীবনটাকেও আল্লাহ তাআলার জন্য শাহাদাতের মাধ্যমে বিলিয়ে দিলেন। এই ছিল তাদের ভালোবাসা আল্লাহ তাআলার প্রতি, এই ছিল তাদের আমল, এই ছিল তাদের প্রত্যেকটা আমলের অবস্থা। আর আজকে আমরা আমল করি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, দুনিয়ার বিভিন্ন উদ্দেশ্যে, দুনিয়ার যশ খ্যাতি পাওয়ার জন্য আমরা আমল করি। নবীজি বলেন, যারা দুনিয়ার জন্য আমল করেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের বিচার করবে, কঠিনভাবে বিচার করবে।